আজকে আমাদের আপনাদের এই প্রেস কনফারেন্সে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে প্রেস মিট করছি, সেই প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মূল বিষয়বস্তু হচ্ছে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। খসড়া তালিকা যে প্রকাশিত হয়েছিল সেই প্রকাশিত তালিকাতে রেট ছিল, তারপরে বিভিন্নভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু প্রায় প্রায় লক্ষাধিক মানুষকে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, লাইন দিয়ে হিয়ারিং হয়েছে, হিয়ারিং বক্তব্য হয়েছে। তারপরে যে ফাইনাল পাবলিকেশন হয়েছে গত 28 তারিখে, সেই ফাইনাল পাবলিকেশনে দেখা যাচ্ছে যে ফাইনাল পাবলিকেশনে আমাদের জেলাতে 2404 জনকে ডিলিটেড দেখানো হয়েছে। এই যে ডিলিটেড দেখানো হয়েছে, এই ডিলিটেডটা কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি। ডিলিটেডের, আমি দায়িত্ব নিয়ে বলছি, ডিলিটেডের ম্যাক্সিমামটাই জীবিত। আমি আমার গ্রামে খোঁজ নিয়ে দেখেছি যে 6 জনকে, আমার বুথেই 6 জনকে ডিলিটেড দেখানো হয়েছে। 6 জনই 21-22 বছরের ছেলে, তারা জীবিত, তারা ঘুরে বেড়াচ্ছে। এইভাবে আমাদের অঞ্চলেই আপনার 43 জনকে দেখানো হয়েছে, প্রায় 43 জনই জীবিত। অর্থাৎ এটা শুধু অজুহাত দেখিয়ে কিংবা 7 নম্বর ফর্মের অজুহাত দেখিয়ে বিভিন্নভাবে এদের নামটা ডিলিটেড তালিকাভুক্ত করা হয়েছে, ডিলিটেড লিস্টে ডিলিট দেখানো হয়। অথচ এরা সবাই জীবিত আছে এবং যুবক, এবং 2002 সালের সঙ্গে এদের ম্যাচ করছে বলেই কিন্তু এদের খসড়া তালিকাতে নাম এসেছিল। এই যে খসড়া তালিকাতে নাম এসেছিল, এই যে কেন আমরা বলছি যে এটা অপরিকল্পিত, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, আমাদের দিদি বলেছেন, এর জন্য প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে অপরিকল্পিত এসআইআর। এত কম সময়ের মধ্যে এসআইআর কমপ্লিট করা যায় না, যার ফলে আজকে গোটা রাজ্য ঢুকছে। আজকে গোটা রাজ্যে আজকে একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের রাজ্যটাকে ফেলে দিয়েছে, একটা রাজনৈতিক চক্রান্ত চলছে। এই যে জায়গাটা, ফলে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আমাদের নেত্রী ধর্নায় বসেছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন ধর্না চলছে। এই যে ধর্না চলছে, ধর্নায় বসেছেন, প্রতিবাদ হচ্ছে, এবং আমরা পরিষ্কার ভাবে ধিক্কার জানাচ্ছি। এবং কালকে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে কালকে ডেট আছে, সুপ্রিম কোর্টে দিন আছে, সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর অনেকটা নির্ভর করছে। কিন্তু মূল বিষয় হচ্ছে জীবিত লোকদেরকে মৃত দেখিয়ে ডিলিটেড দেখানো হয়েছে, এই জায়গাটা। আর আরেকটা যেটা করেছে, এই যে আন্ডার অ্যাডজুডিকেশন, এদেরকে 2বার করে হিয়ারিং এ ডাকা হয়েছে। 2বার করে হিয়ারিং এ ডেকে তাদের হিয়ারিং নেওয়া হয়েছে, লাইন দিয়ে হিয়ারিং এ হাজির হয়েছে, আবার আন্ডার অ্যাডজুডিকেশন তাদেরকে রাখা হয়েছে। এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে, এর মানেটা তাহলে তার চক্রান্ত করে তাদের নামটা বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, এবং এইভাবে বিভিন্নভাবে তারা অজুহাত দেখিয়ে, অর্থাৎ নির্বাচনকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত, কিংবা এমনও হতে পারে যে ব্যাকডোর দিয়ে কিভাবে ক্ষমতায় আসা যায় তার জন্য একটা চক্রান্ত চলছে। একদিকে যেমন বাংলার মানুষকে হাতে মারার চেষ্টা চলছে, আরেকদিকে নির্বাচনটাকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে আজকে গণতন্ত্রের উপর আঘাত আনার একটা চেষ্টা চলছে। এবং নাগরিকত্ব, যে আমরা ভারতবর্ষের নাগরিক, আচ্ছা বলুন তো আমরা কোন যুগে বাস করছি? এই যুগে যখন গুগল সার্চ করে পৃথিবীর যে কোনো জায়গাতে যাওয়া যায়, গুগল সার্চ করে যখন পৃথিবীর বাড়ি টু বাড়ি খোঁজ নেওয়া যায়, তখন এই যুগেও হিয়ারিং দেখে, অসুস্থ মানুষদেরকে হিয়ারিং এ দেখে, অক্সিজেন চলছে তাকে হিয়ারিং এ রাখা হয়েছে। কোন যুগে বাস করছি আমরা? এই যুগেও কি টেকনোলজি ডেভেলপ করলো না, যে নির্বাচন কমিশনকে এআই এর মাধ্যমে নির্বাচন কমিশন হচ্ছে এগুলো করছে? কিন্তু এখনো কি আমরা সেই মান্ধাতা আমলে বসবাস করছি যে লোকটা অরিজিনাল বাসিন্দা কিনা, লোকটা অরিজিনাল গ্রামে আছে কিনা, সেটা সম্বন্ধে জানার কোনো কি তথ্য নির্বাচন কমিশন এখনো বার করতে পারেনি?
সেই জন্যই তো আমরা বলছি এটা অপরিকল্পিত এসআইআর। এসআইআর এত কম সময়ের মধ্যে হয় না, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, এবং বিজেপি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার একটা চক্রান্ত করছে। কিন্তু সেগুড়ে বালি বাংলার মানুষ এটা মেনে নেবে না, বাংলার মানুষ প্রতিবাদ করছে, প্রতিবাদ করবে। এবং আগামী দিনে আমরা চাই সমস্ত স্তরের মানুষ, গণতন্ত্রের মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ আছেন, তাদেরকে গর্জে ওঠার জন্য আমরা আবেদন করছি। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের এইটাই আবেদন যে আগামী দিনে যাতে করে গণতন্ত্র যেসব মানুষ আছেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন। দিদি যেমন আজকে ধর্ণা মঞ্চের থেকে ধর্ণা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আমাদের সকলকে এইভাবে প্রতিবাদ করতে হবে এবং জনমত তৈরি করতে হবে। আজকে বাংলার উপর আঘাত হানার চেষ্টা করছে, বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা, যেমন বিজেপি কেন্দ্রের সরকার তারা পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করছে, কিন্তু এর কাছে বাংলার মানুষ নতি স্বীকার করবে না। যত রকম চক্রান্ত হোক এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, বাংলার মানুষ কিন্তু কোনোভাবেই নতি স্বীকার করবে না। এবং আমি আপনাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বুথে 6 জন ডিলিটেড লিস্টে নাম আছে, 6 জনই জীবিত আছে। এইভাবে যতজনকে আজকে এই যে 2404 জনকে বলা হচ্ছে, 2404 জনের মধ্যে প্রায় 2404 জনই জীবিত আছে, কিন্তু ওদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিলিটেড দেখানো হয়েছে। এইভাবে চক্রান্ত করে নির্বাচনে বৈতরণী কিভাবে পার হতে পারে বিভিন্ন ভাবে তারা চক্রান্ত করছে, কিন্তু সেগুলো বালি বাংলার মানুষ সেটা মেনে নেবে না। মূলত এখন যেটা চলছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন যেভাবে বাংলার উপরে এসআইআর এর নাম করে বিভিন্ন মানুষের আমাদের ভোটারের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত মোটামুটি ধরা পড়েছে। আপনারা ইতিপূর্বে জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী তার জন্য ধর্নাতেও বসেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে সবকিছু তথ্য সম্বলিত উনি বক্তব্য দিয়েছেন। আমাদের জেলার ক্ষেত্রে যে পরিসংখ্যান আমরা দেখেছি, যে প্রথম যে ড্রাফট পাবলিকেশন করেছিলেন যে 27/10/2025 অনুযায়ী, সেখানে আমাদের ছিল 24,21,442 জন ভোটারের নাম। সেখান থেকে সেটা যখন প্রথম এসআইআর যখন শুরু হয়, সেখান থেকে আমাদের যদি দেখা যায় যে যতগুলো ফর্ম, এনুমেরেশন ফর্ম যেটা ফিল আপ করা হয়েছিল, সেখানে 1,83,416টা ফর্ম সেটা জমা দেওয়া হয়েছে। তার যে আমরা যদি ভাগটা যদি দেখাই কিভাবে, যেখানে মারা গেছে 87,228 জন, অনুপস্থিত ছিল 21,932 জন, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়েছেন সেখানে হচ্ছে 68,546 জন, এবং অলরেডি এনরোলমেন্ট হয়ে আছে সেটা অন্য জায়গায়, সেটা হচ্ছে 5,405 জন, এবং আদার্স 304 জন। মানে এগুলোকে খুঁজে পাওয়া যায়নি। মোট হচ্ছে 1,83,416 জন। এছাড়াও আমরা দেখলাম যে শুধু তাই নয়, যে পরবর্তীতে ইলেকশন কমিশন যখন সমস্ত কিছু করার পরে অনেকবার হেয়ারিং ডেকেছে, অনেক হেয়ারিং ডেকেছিলেন। আমাদের এখানে হেয়ারিং ডেকেছিলেন কতজন? মোটামুটি 37,825 জন। তো এখানে আমরা যদি দেখি যে টোটাল যে আমাদের 22,38,026 জনের, সেই 22,38,000 মধ্যে মেল হচ্ছে 11,48,537 জন, ফিমেল হচ্ছে 10,89,475 জন, এবং থার্ড জেন্ডার যেটা আছে সেটা হচ্ছে 14 জন। মোট হচ্ছে আমাদের 22,38,026 জন।
এখানে যে ফর্ম 6 জমা পড়েছে, ফর্ম 6 এবং 6A জমা পড়েছে, মেল 853 জন, ফিমেল 797 জন, মোট হচ্ছে 1650 জন। এবং এডিশন ফর্ম যেটা জমা হয়েছে একমাত্র ফিমেলদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 22টা। টোটাল যদি আমরা দেখি যে ফর্ম 7 যেখানে নাম বাদ দেওয়ার জন্য, সেটা মেলের ক্ষেত্রে যেটা জমা পড়েছে সেটা হচ্ছে যে 1116 জন, ফিমেলের ক্ষেত্রে 1288 জন, মোট হচ্ছে 2404 জন। প্রশ্নটা এই জায়গাতেই যে 2404 জন, যে ফর্ম 7 যেটা জমা দেওয়া হয়েছে, এই 2404 জন এখানে প্রায় 60% সবাই বেঁচে আছে। এবং সেই যতজন বেঁচে আছে তাদের আজকে উপস্থিত থাকার কথা ছিল, বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেনি। তো তাদের মধ্যে আমরা এই 2404 জনের যে সংখ্যাটা কি কারণে ডিলিট করা হয়েছে, যেটা আমাদের মূল জায়গাটা, যে জায়গাটা যার জন্য আজকে ধর্ণা মঞ্চে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ধর্ণা দিচ্ছেন, একটাই কথা, প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কারোর প্ররোচনায় জীবিত মানুষকে কি করে ডিলিট করেন, যেখানে ওই এলাকায় ওই গ্রামে আগে যে নিয়মটা করে দিয়েছিলেন ইলেকশন কমিশনের, কোন রুলটাকে না মেনে সেখানে 10 জনের সই সাবুত করে বিএলও সেখানে যখন লিখছে যে উনি আছেন এবং এখানেই থাকেন, 2002 সালের সাথে তার ম্যাচিং হয়তো হয়নি, সেখানে কি করে 2404 জন কিভাবে ডিলিট করা হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন আজকে। এবং এখানে পুরুলিয়া জেলায় আমাদের যে লজিস্টিক যে ডিসক্রিপেন্সি অনুযায়ী 1,36,000 1,36,000 কি 1,36,00,000 টোটাল পশ্চিমবাংলায় ওরা করেছিল, দেখেছিল। কিন্তু এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সিটা কি, অ্যাকচুয়ালি কারোর নামের মধ্যে এ বা ও হয়ে গেছে, বা কোনো নামের ক্ষেত্রে ধরুন বি এর জায়গায় ভি হয়ে গেছে, এইগুলোর কেউ হেয়ারিং করে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমরা জানি যে শুভেন্দু অধিকারী শুধু নয়, তার থেকে আরো অনেক বিজেপির নেতারা এখানে প্রকৃতপক্ষে, যেখানে পশ্চিমবাংলার মধ্যে নাম বাদ দেওয়ার কথা ছিল 56 লাখ, সেই 56 লাখের বাইরে ওদেরকে খুশি করার জন্য ইলেকশন কমিশন বাকি আরো 63 লাখ প্রায় যে মানুষকে লজিস্টিক ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আজকে একটা কথা মনে রাখতে হবে যে যেখানে আমাদের যারা জীবিত আছে, যারা এখনো বিভিন্ন গ্রামে যারা বসবাস করছেন, দীর্ঘদিন ধরে বসবাস করছেন, এবং তাদের নাম বাদ দেওয়ার জন্য যেভাবে ইলেকশন কমিশন উঠে পড়ে লেগেছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের আদিবাসী সম্প্রদায়ের কোনো পরিবার হয় ফার্স্ট জেনারেশন এডুকেশন কিংবা সেকেন্ড জেনারেশন এডুকেশন, ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এডুকেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই জানতেন না। আবার পুরুলিয়ার ক্ষেত্রে আরো অসুবিধা, যে আমরা মানভূম জেলায় আগে ছিলাম, অবিভক্ত বিহারে, সেখান থেকে আমাদের অনেকের কাগজপত্র এখানে আনতে পারেনি, ফলে যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে অথচ তাদেরকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি।